আজকে ভাজি করছিলাম লাল শাক দিয়ে চিংড়ি। তো এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচ পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো ভাজার এক পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু শাকের পরিমাণ অল্প, তাই চিংড়ি মাছ আমি এখানে অল্পই অ্যাড করেছি, মানে যতটুকু না হলেই না। তো এই যে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি একসাথে। তো ভাজার এক পর্যায়ে আমি এখানে আদা বাটা পরিমাণ মতো আদা রসুন বাটা অ্যাড করে দেব। আদা রসুন বাটাটা অ্যাড করে একটু পরিমাণ মতো লবণ অ্যাড করে এখানে ভেজে নেব। তো যেহেতু আমার উনি আবার এইভাবে শাক ভাজি থেকে চিংড়ি মাছ দিয়ে শাকটা ভাজিগুলো একটু বেশি পছন্দ করে, তো আজকে এভাবেই ভাজি করলাম। তো এই যে এখানে আমি আদা বাটা, আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ অ্যাড করে ভেজে নিচ্ছিলাম। তো ভাজার এক পর্যায়ে আমি মশলা দিয়ে কষিয়ে নেব। যেহেতু চিংড়ি মাছ দিয়েছি তাই একটু মশলা তো দরকার। তাই এখানে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, তারপর জিরা ভাজা গুঁড়া অ্যাড করে কষিয়ে নিয়েছি। তারপর এক পর্যায়ে শাকগুলো দিয়ে দিলাম। এখন শাকগুলোকে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এবং এই মিশিয়ে নেওয়ার পরে শাকটা হালকা একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু এটা ঝোলেই একটু মজা লাগে, একটু একটু ঝোল রাখলেই। এই তো।